সিলেটে এসে যদি বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে থাকতে চান এবং শহরের মাঝখানে যদি হয় সেই হোটেল, তাহলে কেমন হতে পারে এই হোটেল? এরকমই একটা হোটেল আজকে আমরা থাকবো, ওয়ান নাইট স্টে করব, এবং এটার ফুল ভিডিওটা এই ব্লগে থাকবে। এটা হচ্ছে রেইনবো গেস্ট হাউস। রেইনবো গেস্ট হাউসের উনি হচ্ছে ম্যানেজার। ভাইয়ের নামটা বলুন। দিলওয়ার ভাই। তো উনি খুবই ভালো একজন মানুষ। ওনার এখানে বেশ কিছু সুভনির আছে, খাসি সুভনির, এবং এটা হচ্ছে মেঘালয়ের একটা জলপ্রপাত। এটা আমরা গিয়েছিলাম। এই যে খুবই সুন্দর সুন্দর কিছু সুভনির আইটেম, এটা দেখে আসলে খুব ভালো লাগলো। তো আমরা দুটো রুম নিয়েছি উপরে, চলুন দেখি রুম দুটো কীরকম। এখানে লিফট আছে, তো আমরা হেঁটেই চলে আসলাম সিঁড়ি দিয়ে। দোতলায় এরকম বসার জন্য সোফা আছে, এদিকে কিছু পেন্টিং, আর এই হচ্ছে রুমের অবস্থা। একটা ডাবল বেড, একটা সোফা, একটা টেবিল, ওয়ার্কিং টেবিল, আর রুমে লাইট। এখানে একটা আলমারি আছে। আলমারিতে কাপড় চোপড় রাখা যাবে, হ্যাঙ্গার নেই। ড্রয়ার আছে সাথে, ওয়েস্ট বাস্কেট, টিভি, মিনি ফ্রিজটা খালি, এসি, জানালাটা দিয়ে আসলে কোনো ভিউ পাওয়া যাবে না। হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি এত ক্লিন না, চলে আর কি। শাওয়ার আছে, কমপ্লিমেন্টারি এক বক্স ফেসিয়াল টিস্যু, তারপরে টয়লেট টিস্যু, আর হচ্ছে একটা ছোট সাবান আর টুথপেস্ট দিয়েছে। আর ভুলে গেছে হচ্ছে গিয়ে টাওয়েল দিতে আর রুমটা ঝাড় দিতে। রুমে প্রচুর বালু। এখন দেখি ওদেরকে রিকোয়েস্ট করবো যে রুমটা ঝাড় দেওয়ানোর জন্য আর হচ্ছে একটা টাওয়েল দেওয়ার জন্য অ্যাটলিস্ট। যাক, অনেক বলার পরে একটা টাওয়াল দিয়েছে, বাট টাওয়ালটার অবস্থা দেখেন কি নোংরা, খুবই ডিসগাস্টিং। বাই দ্য ওয়ে, আমরা দুজনেই বাসা থেকে টাওয়াল নিয়ে এসেছি, দ্যাটস ওয়াই আমাদের খুব বেশি প্রয়োজন ছিল না, বাট কিছু ক্ষেত্রে ওদের টাওয়ালও প্রয়োজন হয়, তো দ্যাটস ওয়াই এটা নিয়েছি। বাট আমি মনে হয় এটা ইউজ করব। পাশের রুমে আমাদের যে দাদাটা উঠেছে, ওনার রুমের এসিটা নষ্ট, লাকিলি আমাদের এসি কাজ করছে। আমরা এখন আছি এই হোটেলের ছাদের উপরে, যাবো নিচে তো চলে আসছি উপরে, লিফট অটোমেটিক উপরে নিয়ে আসছে, লিফটের ফোরে, তারপরে আরও একতলে উপরে উঠলাম। ছাদটা আসলে অসাধারণ একটা ছাদ। এইদিকে একটা ডেকোরেশন আছে, লাভ সিম্বল। আমি রমিত বসে আছি এরকম নৌকার উপরে, কার্পেট করা। এদিকেও খুব সুন্দর বসার জায়গা আছে। এখন রাত দেখে আমি আসলে খুব একটা কিছু দেখাইতে পারতেছি না, নিজেও বুঝতেছি না, কিন্তু এই জায়গাটা আসলে সুন্দর কথা। এটা কালকে দিনের বেলা দেখাবো। এই হোটেলের লিফটের পরে একটা কনফারেন্স হল আছে। কনফারেন্স হলটা মোটামুটি একটা বিয়ের রিসিপশন করার জন্য আর কি ভালো। এনিওয়ে, এদিকে আছে একটা রেস্টুরেন্ট, একটু আধা হলের মধ্যে দেখাচ্ছি, লাইট জ্বালাচ্ছি না, আছে আর কি 3টা টেবিল। আর এইখানে আছে একটা মিনি কনফারেন্স হল, যে এখানে কাজ টাজ করতেছে। আমরা নিচে খাবার অর্ডার দিয়েছিলাম, চলে আসছে ডাল, ডিম ভাজি, আলু ভর্তা, পেঁপে আলু ভাজি, লেবু, কাঁচামরিচ আর ভাত। শুভ সকাল। নেক্সট ডেতে আপনাদেরকে দেখাবো বলেছিলাম সকালবেলা ছাদের উপরে যে সুন্দর স্পেসটা আছে ওইটা নিয়ে। ও ওয়াও, এদিকে বসার জন্য হচ্ছে রিক্সাকে ব্যবহার করা হয়েছে। হয়তো ডেকোরেশনের পার্টটা এখনো কমপ্লিট হয় নাই, দেখে বোঝা যাচ্ছে। একবার হয়ে গেলে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা হবে। এখানে অনেক ধরনের প্রোগ্রাম করার প্ল্যান আছে হয়তো।
নাইস। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে ডাবল রেলিং, মানে এইখানে একটা স্পেস আটকে দেওয়ার বাউন্ডারি, তারপরে আবার হচ্ছে মোটামুটি 2 ফিটের একটা গ্যাপ আছে এই জায়গাটা। মানে কেউ যদি অ্যাক্সিডেন্টালি এই রেলিং টপকে যায় তাহলে নিচে পড়ে যাবে না সরাসরি, আর কি রিস্ক ফ্রি একটা জায়গা তারা করছে পুরোটা। নাইস এনভায়রনমেন্ট। এই হোটেলের ওরা হচ্ছে মানে ফার্স্টের দিকে জিনিসপত্র খুব একটা ভালো গুছিয়ে না দিলেও পরবর্তীতে আমরা যখন যেটা চেয়েছি সেটা তারা ম্যানেজ করে দিয়েছে, যেরকম ফ্রেশ টাওয়েল, বেডশিট এটসেট্রা। এবং খাবারের বিষয়টা হচ্ছে গিয়ে যেরকমটা কালকে দেখিয়েছিলাম, খুবই একটা পেইনফুল মুহূর্ত ছিল যে আমরা খাবার দাবারের দোকান খোলা পাচ্ছিলাম না। তো তারপরে ওরাই রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াইলো, যেটা 700 টাকা বিল হয়েছে কালকে রাত্রে আমরা যে খেয়েছি। আজকে চেক আউট করে বের হয়ে যাবো। এই হোটেলটার পার নাইট ছিল 2500 টাকা করে। তো এটা অর্থিত ছিল কিনা সেটাই বলবো। আমার কাছে মনে হয়েছে এভারেজ একটা হোটেল। ওদের হোটেলটা অনেক বেশি উন্নত মানের না হলেও টাকা অনুযায়ী ঠিক আছে, এবং ওদের সার্ভিস ভালো ছিল। হ্যাঁ, প্রথমে ওরা কিছু জিনিস ঠিকঠাক করেনি, বাট পরের থেকে ওরা সব ঠিকঠাক করেছিল এবং মানে খুবই ভালো রেসপন্স ছিল। তো সব দিক থেকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যারা বাজেট ট্যুর দিতে চায় তাদের জন্য বেস্ট একটা রিসোর্ট। নেক্সট ভিডিও রাতারগুল নিয়ে। স্টিল দেন, বাই বাই।